আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি, কুয়েতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বা বাংলাদেশি প্রবাসীদের কোম্পানি নিয়ে অভিযোগের শেষ নেই। অভিযোগের মধ্যে রয়েছে ছুটি না দেওয়া, প্রতি বছর আকামা নবায়নের টাকা নেওয়া, এক কাজের কথা বলে অন্য ভারী কাজ দেওয়া, পাসপোর্ট না দেওয়া সহ ইত্যাদি। মনে রাখবেন, নিজেদের অধিকার নিয়ে নিজেদের লড়তে হবে, নিজেদের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। কুয়েতে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত প্রবাসীদের কুয়েতে অবস্থানরত প্রতিটা প্রবাসী তার অধিকার বুঝে নিন। কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়। আপনারা সময় করে দূতাবাসে এসে কোম্পানির বা কফিলের অনিয়ম, নির্যাতন, নিজেদের অধিকার বুঝে পাওয়ার জন্য কথা বলুন। আমরা যদি এসব অনিয়ম রুখতে না পারি, বিশ্বাস করুন পরের প্রজন্মেও সাহস পাবে না এসব রুখে দিতে। সব কিছুর একটা পদ্ধতি আছে, কৌশল আছে, সেই মোতাবেক কাজ করলে নিজেদের অধিকার নিজে ফিরে পেতে পারেন। আপনার অভিযোগ নিয়ে গণশুনানিতে আসুন, অভিযোগ করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে, আপনাদের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হবে না। প্রয়োজনে কোম্পানিতে অনিয়ম লিখিত আকারে অভিযোগ দিতে পারেন। দূতাবাসে তার সমাধানের শতভাগ চেষ্টা করবেন মাননীয় রাষ্ট্রদূত ও লেবার উইং। এবারে জানিয়ে দিচ্ছি, কুয়েতের সিটি এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ। ঘটনাস্থলে কুয়েতের ফায়ার ফাইটার্স আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা যায়। অন্যদিকে কুয়েত সিটিতে চেকিংয়ে 269 জন প্রবাসী আটক। কুয়েতের সিটি এলাকায় সহ আশেপাশের বেশ কয়েকটি স্থানে অভিযোগ চালিয়ে 269 জন প্রবাসী আটক করেছে কুয়েত পুলিশ। তাদের মধ্যে 202 জন প্রবাসী আটক করেছে শ্রম আইনের নিয়ম ভঙ্গের কারণে, অর্থাৎ তারা তাদের নির্ধারিত কফিল বা কোম্পানির আওতায় কাজ না করে অন্যত্র কাজ করত। এবারে জানিয়ে দিচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা অন্যান্য পদার্থের সাথে তেল মিশিয়ে স্থানীয় ঘি হিসেবে আমদানিকৃত প্যাকেট পরিবর্তন করে বাজারজাত করত। কুয়েতের খাদ্য অধিদপ্তর এবং বালদিয়া অভিযান চালিয়ে তাদের ঘি বানানোর উপকরণ জব্দ করেছে। তাদের লঙ্ঘনের মধ্যে গুরুতর লঙ্ঘন হলো লাইসেন্স ছাড়া কাজ করা, স্বাস্থ্যবিধি না মেনে কাজ করা এবং অবৈধভাবে পূর্ণ প্যাকেজিং করা। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।